সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি। মধ্যরাত থেকেই যুদ্ধ থামতে পারে। গত মধ্যরাত থেকেই এই আলোচনা ছিল সবার মধ্যে। ইসরায়েলি সেনাবাহিনীকে দেওয়া হয়েছে প্রস্তুতির নির্দেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিকারের শান্তি, নাকি নতুন যুদ্ধের আগে ভয়ঙ্কর এক যুদ্ধবিরতি? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হঠাৎ করে সামনে এসেছে এক চমকপ্রদ খবর। লেবাননে খুব শিগগিরই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীকে। আজ শুক্রবার, গত মধ্যরাত থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সামরিক পর্যায়ে এই ধরনের প্রস্তুতি সাধারণত বড় কোনো কূটনৈতিক সিদ্ধান্তের ইঙ্গিত দেয়, অর্থাৎ পর্দার আড়ালে বড় কিছু ঘটছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধবিরতির হঠাৎ সম্ভাবনা তৈরি হলো কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে বৃহত্তর একটি ভূরাজনৈতিক সমীকরণের মধ্যে। ইরান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে। আর সেই শর্তটি হলো, লেবাননে চলমান সংঘর্ষ বন্ধ করতে হবে। অর্থাৎ লেবানন এখন শুধুমাত্র একটি যুদ্ধক্ষেত্র নয়, বরং এটি পরিণত হয়েছে একটি কৌশলগত চাবিকাঠিতে, যার উপর নির্ভর করছে ইরান আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ। এদিকে পাকিস্তান জানিয়েছে, বর্তমানে কার্যকর 2 সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে লেবাননকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সুস্পষ্টভাবে দেখায় এই পুরো প্রক্রিয়ায় আঞ্চলিক কূটনীতি কতটা সক্রিয় হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, লেবাননে স্থিতিশীলতা ছাড়া বড় কোনো শান্তি চুক্তি সম্ভব নয়, কারণ এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের ভেতরেও কূটনৈতিক তৎপরতা বেড়েছে। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, দেশটির মন্ত্রিসভা ইতিমধ্যেই লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে। অর্থাৎ এটি কোনো গুজব নয়, বরং একটি বাস্তব কূটনৈতিক প্রক্রিয়ার অংশ। পরিস্থিতিকে আরো নাটকীয় করে তুলেছে একটি সম্ভাব্য ঐতিহাসিক ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইসরায়েল এবং লেবাননের শীর্ষ নেতারা বহু দশক পর প্রথমবারের মতো সরাসরি কথা বলতে পারেন। তার দাবি অনুযায়ী, 2 দেশের নেতারা শেষবার কথা বলেছিলেন প্রায় 34 বছর পূর্বে। তিনি এই দাবিগুলো করেছেন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে। যদি এই আলোচনা সত্যিই হয়, তাহলে এটি হতে পারে একটি ঐতিহাসিক ব্রেকথ্রু। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে সম্ভাব্য আলোচনা সম্পন্ন করেছেন। এই সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন করে আশা সঞ্চার হয়েছে, কারণ সরাসরি নেতৃত্ব পর্যায়ের আলোচনা অনেক সময় দীর্ঘদিনের সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এখনো সবকিছু নিশ্চিত নয়। লেবাননের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রচেষ্টা চলছে ঠিকই, কিন্তু এর সময়কাল বা আনুষ্ঠানিক ঘোষণার সময় সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই। এটি ইঙ্গিত করে যে আলোচনাগুলো এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। আর যদি পৌঁছায়ও, তাহলে এই যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে, কতটা টেকসই হবে, কিভাবে এটা পরিপূর্ণ করা হবে, তা সম্বন্ধে এখন পর্যন্ত ডিটেলস কোনো তথ্য প্রকাশ করেনি। যে কোনো মুহূর্তে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধবিরতি কি সত্যি দীর্ঘস্থায়ী শান্তির সূচনা, নাকি এটি কেবল একটি কৌশলগত বিরতি? অনেক বিশ্লেষকের মতে এটি হতে পারে একটি ট্যাকটিক্যাল পজ, অর্থাৎ উভয় পক্ষই হয়তো সাময়িকভাবে সংঘর্ষ বন্ধ করে নিজেদের অবস্থান পুনর্গঠন করার সুযোগ নিচ্ছে। অন্যদিকে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, এটি একটি বড় শান্তি প্রক্রিয়ার প্রথম ধাপ হতে পারে। যদি এই যুদ্ধবিরতি সফল হয়, তাহলে ইরান ও আমেরিকা সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্বজুড়ে এখন নজর রয়েছে এই অঞ্চলের দিকে, কারণ মধ্যপ্রাচ্যের প্রতিটি ঘটনা সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক অর্থনীতি, বিশেষ করে তেল বাজারে।
হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল সরবরাহিত হয়। যদি এই অঞ্চলে উত্তেজনা কমে, তাহলে তা বৈশ্বিক বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে যদি এই যুদ্ধবিরতি ভেঙে যায়, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে। অবশেষে বলা যায়, লেবাননে সম্ভাব্য এই যুদ্ধবিরতি শুধুমাত্র একটি সামরিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি বড় কূটনৈতিক খেলার অংশ। এখন দেখার বিষয়, এই শান্তির আভাস বাস্তবে রূপ নেয় নাকি এটি শুধুই ঝড়ের আগে এক মুহূর্তের নীরবতা। কারণ ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যে শান্তি যতটা দ্রুত আসে, তার চেয়েও দ্রুত তা ভেঙে পড়তে পারে। তাই এখন পুরো বিশ্বের দৃষ্টি এক জায়গায়, আর সেটা হচ্ছে লেবানন। বন্ধুগণ, সর্বশেষ খবর অনুযায়ী লেবানন ও ইসরায়েলের মধ্যে এখন যুদ্ধবিরতি চলমান, এবং দক্ষিণ লেবাননের যে সমস্ত স্থানীয় বাসিন্দারা যুদ্ধের কারণে তাদের বাড়িঘর ছেড়ে চলে গিয়েছিল, তারা আবার তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে, এবং সেটা গত মধ্যরাত থেকেই। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত বাসিন্দারা আবারও তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে, তাদেরকে স্থানীয় লোকজন এবং হিজবুল্লাহ তারা স্বাগত জানাচ্ছে। এখন দেখার বিষয়, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয়, কারণ এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে ইরান ও আমেরিকার মধ্যকার শান্তি অবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের শর্ত মেনে নিয়েই ডোনাল্ড ট্রাম্প তিনি ইসরায়েলকে বাধ্য করেছে লেবাননের সাথে যুদ্ধবিরতিতে আসতে। কারণ প্রথম এবং প্রধান শর্তই ছিল লেবাননে শান্তি আনতে হবে, যুদ্ধবিরতি আনতে হবে। যদি লেবাননে যুদ্ধবিরতি না আসে, যদি শান্তি না আসে, তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি আনা সম্ভব নয়। বন্ধুগণ, আপনারা কি মনে করছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।